নমস্কার বন্ধুরা, শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন নিয়ে এবার আরটিআই এর মাধ্যমে জানতে চাওয়া হলো তথ্য। যেহেতু বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা সেই সমস্ত বিদ্যালয়ের এসপিআইও অর্থাৎ স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, সেই জন্য তাদের কাছে 30 দিনের মধ্যে তথ্য জমা দিতে বলা হলো। আপনাদের দেখাবো সেই নির্দেশ। আরটিআইটাও দেখাবো, একেবারে পাবলিক ফোরাম থেকে আরটিআই করা হয়েছে এবং তার ভিত্তিতেই এই রকম নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের দেখাবো সেই নির্দেশটাও এবং আরটিআই এর কপিটাও আপনাদের দেখাবো। চলুন, আপনারা দেখতে পাচ্ছেন সেই আরটিআই কপিটা, যেটি করা হয়েছে প্রণয় প্রামাণিক অ্যাডভোকেট, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, বারাসত নর্থ 24 পরগনাসের পক্ষ থেকে। এবং সেই আরটিআইটা করা হয়েছে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন নর্থ 24 পরগনাসের এসপিআইওর কে, অর্থাৎ প্রত্যেকটি গভর্নমেন্ট অর্গানাইজেশনে যে এসপিআইও আছেন, স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, অর্থাৎ মূলত হেড অফ দ্য ইনস্টিটিউশনই এসপিআইও, সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের কাছেই সেই জন্য এই আরটিআই করে ইনফরমেশন চাওয়া হলো। এবং সাবজেক্ট হিসেবে উল্লেখ আছে, দেখুন, সেকিং ইনফরমেশন আন্ডার আরটিআই অ্যাক্ট 2005। এখানে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে আন্ডারে যে তথ্য চাওয়া হয়েছে, সেক্ষেত্রে দেখুন কি বলা হয়েছে। আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু প্রোভাইড ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্ট আন্ডার আরটিআই অ্যাক্ট 2005, অর্থাৎ আরটিআই অ্যাক্ট 2005-এর আন্ডারে ইনফরমেশন এবং ডকুমেন্টস দেওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। এবং সেখানে রেফারেন্স হিসেবে 147/H মেমো নাম্বারের একটি চিঠির কথা উল্লেখ আছে। সেই চিঠিটিও আপনাদের দেখাবো, যে চিঠিটা কিন্তু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের তরফেই করা হয়েছিল। এবং সেখানে এনসিপিসিআর এর 2টি মেমো নাম্বারের উল্লেখ ছিল, ফাইল নাম্বারের উল্লেখ ছিল, সেটিও আপনাদের দেখাবো। অর্থাৎ এই মেমো নাম্বার উল্লেখিত চিঠিটি আপনাদের দেখাবো। তার আগে দেখে নিন কি বলা হয়েছে এই আরটিআই কপিতে। Please provide me with the photocopies of the self-declaration submitted by all teachers whose names are enlisted in the said file, stating that they are not involved in any sort of private tuition. অর্থাৎ এখানে যেটা চাওয়া হলো সেটি হচ্ছে সেলফ ডিক্লারেশনের কপি, সেলফ ডিক্লারেশনের ফটোকপিটি। কিসের সেলফ ডিক্লারেশন? যেখানে সেই যে অর্ডার ছিল, মেমো নাম্বার ছিল, তার ভিত্তিতে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত, যাদের নাম তালিকাভুক্ত ছিল, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যে কোনোভাবেই প্রাইভেট টিউশনে যুক্ত নয়, এমন যে স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন নেওয়া হয়েছিল ডিআই এর তরফ থেকে, তারই ফটোকপি চাওয়া হলো। এবং দেখুন, I hope you will provide me with satisfactory answer and oblige. এরপর দেখুন যে ডকুমেন্ট চাওয়া হলো, তার ভিত্তিতে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল তার তরফ থেকে কি নির্দেশ দেওয়া হলো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন নর্থ 24 পরগনাসের পক্ষ থেকে সমস্ত স্কুলের, এই বারাসত, বনগাঁ এবং বসিরহাট সাব ডিভিশনের যত স্কুল আছে, সব স্কুলের এসপিআইও অর্থাৎ স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার যিনি আছেন, অর্থাৎ সেটা সাধারণত হেড অফ দ্য ইনস্টিটিউশন, তাকে নির্দেশ দেওয়া হলো। কি নির্দেশ দেওয়া হলো দেখাবো আপনাদের। এখানে সাবজেক্ট হিসেবে বলা হয়েছে আরটিআই রিপ্লাই টু দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্টকে আরটিআই এর রিপ্লাই দেওয়ার জন্য বলা হলো। এবং অর্থাৎ সরাসরি স্কুলগুলোর ওপর দায়িত্ব তুলে দেওয়া হলো রিপ্লাই দেওয়ার। এবং এখানে রেফারেন্স হিসেবে যেমন আগের মেমো নাম্বারের যে লেটারটি ছিল 147/H, সেই লেটারের উল্লেখ আছে, তেমনি এই যে আরটিআই লেটারটা সেটার উল্লেখ আছে। এবং এখানে যে বক্তব্যটা আছে সেটা দেখুন, দ্য আন্ডারসাইন্ড হ্যাজ টু ফরওয়ার্ড হিয়ার উইথ দ্য লেটার রিসিভড ফ্রম প্রণয় প্রামাণিক সিকিং সাম ইনফরমেশন ইন কানেকশন উইথ ডিক্লারেশনস সাবমিটেড বাই দ্য টিচার্স হুজ নেমস আর এনলিস্টেড ইন দ্য ফাইল মেনশনড ইন হিজ আরটিআই লেটার। অর্থাৎ তার আরটিআই লেটারে যে সমস্ত টিচারদের নাম উল্লেখ আছে, লিস্ট আছে, সেই লিস্ট আমাদের কাছে আছে, আমরা সেই লিস্টে আর যাচ্ছি না। সেই তালিকায় যে ডিক্লারেশন, সেই তালিকায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকার নাম আছেন, তাদের ডিক্লারেশন সম্পর্কিত যে চিঠিটা পাঠানো হয়েছে, আরটিআই লেটারটা, সেটা এখানে অ্যাটাচ করা হয়েছে। প্রিভিয়াসলি অফিস অফ দ্য টিআইএসএসি North 24 Parganas also asked you to submit the same declaration related to known involvement of private tuition. যে চিঠিটার কথা বলছি, সেই চিঠির ভিত্তিতে কিন্তু আগেই ডিআই এর পক্ষ থেকে এই সংক্রান্ত ডিক্লারেশন চাওয়া হয়েছিল।
এবং এখন যেটা বলা হলো, নাও SPIO অফ দ্য রেসপেক্টিভ স্কুলস আর এগেইন রিকোয়েস্টেড টু কালেক্ট দ্য ডিক্লারেশন ফ্রম দ্য টিচার্স। আবার সেই ডিক্লারেশন বা ঘোষণাপত্র কালেক্ট করার নির্দেশ দেওয়া হচ্ছে সমস্ত স্কুলকে, আইদার কালেক্ট হার্ড কপি অর থ্রু ইমেল। এটা দুটো মোডেই নেওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ হয় হার্ড কপিতে অথবা ইমেলের মাধ্যমে এই ডিক্লারেশন কালেক্ট করার কথা বলা হচ্ছে, এবং সেগুলোকে ফরওয়ার্ডেড ইট ডিরেক্টলি টু দ্য অ্যাপ্লিক্যান্ট প্রণয় প্রামাণিক আইদার থ্রু পোস্ট অর ইমেল। অর্থাৎ ডিআই সরাসরি স্কুলগুলোকে দায়িত্ব দিয়ে দিল যে এখানে যে লিস্ট দেওয়া হয়েছে নামের, তাতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকার নাম আছে সেই সমস্ত স্কুলগুলির হেডমাস্টার মশাইদেরকে বা SPIOদেরকে ডিরেক্টলি ডিক্লারেশন কালেক্ট করে তা পাঠিয়ে দিতে বলা হলো মিস্টার প্রণয় প্রামাণিককে। Hence, the matter is forwarded to your end for taking necessary action and provide information as per RTI Act 2005। অর্থাৎ বুঝতেই পারলেন যে একেবারে স্কুলের ওপর দায়িত্ব চলে গেল এবং স্কুলগুলো কি এর রেসপন্স বা রিপ্লাই দিতে হবে। এবং আপনাদের দেখাবো বলেছিলাম 147/H এর সেই চিঠিটি, যেটি কিছুদিন আগেই করা হয়েছিল, এই সেই চিঠি যেখানে submission of action taken report regarding complaint against large number of teachers engaged in private tuition with respect to violation of section 28 of RTE Act 2009। অর্থাৎ বুঝতেই পারছেন যে RTE অ্যাক্ট যেটা আছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009-এর, তার যে 28 নম্বর সেকশন সেটা ভায়োলেশন করার জন্য প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত হয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এটা ভায়োলেশন করেছে তার ক্ষেত্রে কি অ্যাকশন টেকেন রিপোর্ট, অর্থাৎ তার ক্ষেত্রে কি অ্যাকশন নেওয়া হয়েছে সেটা সাবমিশনের জন্য এই চিঠি করা হয়েছিল। এবং এই চিঠিরই রেফারেন্স হিসাবে, রেফারেন্স সহ RTIতে বা রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে যে চিঠি করা হয়েছে, RTI লেটার করা হয়েছে, তাতে কিন্তু উল্লেখ আছে। এবার দেখার এই পরিস্থিতিতে এই জেলার পক্ষ থেকে যে স্টেপ নেওয়া হলো তার উত্তরে বিভিন্ন স্কুলের SPIO যারা আছেন তারা কি রিপ্লাই দেন এবং এর পরবর্তী স্টেপ বা পদক্ষেপ কি হয়। সঙ্গে